অনেক চান্স ছিল আমাদের জিতার, কিন্তু আমাদের ভাগ্যে ছিল না। এটা মিস হওয়ার কারণ আমার কাছে এই কোয়ার্টার ফাইনাল হাই ভোল্টেজ ম্যাচের নার্ভাসনেস ছাড়া আর কোনো কিছু মনে হয় না। চাপ আমাদের আগে শুরু হবে, চাপ আমরা এটা সহ্য করব, তারপর আমরা গোল করব, গোল করে আমরা ম্যাচ উইন হব। বাংলাদেশের এখন ফুটবলে বেশ একটা খরা পড়বে। 30-এর জন্য আমরা ব্রাজিলকে শুভকামনা জানাই। সে একজন ভালো প্লেয়ার ছিল যিনি মিস করেছেন, কিন্তু আলটিমেটলি এটা হয়, ইটস হ্যাপেন্স। না, এটা অবশ্যই আমাদের হতাশ এটা মনে হচ্ছে, যেন এটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ নরওয়ের সাথে আমাদের। আশা করি আমাদের সামনে খেলা হবে, গোল হবে আরও। ভাই আমরা সবসময় চাপেই তো খেলি, চাপে খেলার পরেই তো আমরা ভালো খেলার চেষ্টা করতে পারি। চাপ আমাদের আগে শুরু হবে, চাপ আমরা এটা সহ্য করব, তারপর আমরা গোল করব, গোল করে আমরা ম্যাচ উইন হব। এটাই তো আমাদের নিয়ম হচ্ছে এখন বর্তমানে। আর প্রিভিয়াস খেলাগুলো তো এভাবেই দেখছেন, চাপ কিচ্ছু না, চাপ নিচ্ছি ইচ্ছা করে, গোল দিব ইনশাল্লাহ। পেনাল্টি শুট আউট যখন হয়, এটা হচ্ছে টিমের সবার মতামত নিয়েই। আমার মনে হয় ভিন্ন নিলে ভালো হতো, কিন্তু আসলে টিমমেট সবাই মিলে যে ডিসিশন নিছে ওই ডিসিশনে এটা পার্ট অফ দ্য গেম, আমাদের এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে আর কি। অবশ্যই ব্রাজিলের জন্য এটা অবশ্যই নেতিবাচক, কারণ যখন একটা প্লেয়ার পেনাল্টি মিস করবে তখন সে সচরাচর টিমটা একটু প্রেসারে পড়ে যাবে, ফ্রাস্ট্রেশন কাজ করবে। তো ব্রাজিল ভালো টিম খেলে আসতেছে, কিন্তু ব্রাজিল সবসময় নকআউট পর্বে গিয়ে কোনো না কোনো ভুল করে। না, এখানে আসলে শুরু থেকেই তো নরওয়ে দুর্দান্ত খেলেছে, এটা তো বলা ভালো। তাদের অ্যাটাকিং, তাদের স্কোয়াড সব দুর্দান্ত ছিল। সো এই খেলার কাছে তো ব্রাজিল মোটামুটি পাত্তা পাচ্ছিল না। তারপরেও যখন আসলে সেকেন্ড একদম শেষ সময় এসে দ্বিতীয় গোলটা হলো, তখনই আসলে ব্রাজিলের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। বাংলাদেশের এখন ফুটবলে বেশ একটা খরা পড়বে। বিশ্বকাপের মতোই খেলা হচ্ছে। এখানে সব দলই বিশ্বকাপ পাওয়ার জন্যই আসছে, সবাই কোয়ালিফাই করে আসছে। সেখানে আর্জেন্টিনা যেটা করতেছে, আর্জেন্টিনা বাংলাদেশ সমর্থক যারা, তারা অলওয়েজ ব্রাজিলের এগেনস্টে সাপোর্ট করে যাচ্ছে। আমরা এটা ব্রাজিল সাপোর্টার এটা কখনো করিনি, ইনশাল্লাহ সামনেও করবো না। 30-এর জন্য আমরা ব্রাজিলকে শুভকামনা জানাই। অনেক চান্স ছিল আমাদের জিতার, কিন্তু আমাদের ভাগ্যে ছিল না। ভাগ্যের নিয়তি, এটা মেনে নিতে হবে। দিন শেষে আবার 4 বছর অপেক্ষা করব, ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবে কামব্যাক করব, এই প্রত্যাশা করছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।